আজকের খেলার খবরে মাতৃভূমি কাপের সেমিতে ব্রাইট স্টার। 27 আগস্ট প্রথম দল হিসাবে মাতৃভূমি কাপ ফুটবলের সেমিফাইনালে প্রবেশ করল ব্রাইট স্টার ক্লাব রাজনগর। ধলাইয়ের বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির পরিচালনায় স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাইট স্টার ক্লাব 3-0 গোলে প্রতিপক্ষ লোকনাথপুর দলকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করে। এদিন খেলার প্রথমার্ধ ছিল গোল শূন্য। যদিও উভয় দল একে অপরকে জোর টেক্কা দিয়েছে, কিন্তু প্রথমার্ধে কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। টান উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধের খেলায় আক্রমণাত্মক হয়ে ওঠা ব্রাইট স্টার ক্লাব রাজনগর পরপর 3টি গোল করে। খেলার 3, 25 ও 31 মিনিটে হ্যাট্রিক সহ একাই 3টি গোল করেন এমওয়াইয়া। দ্বিতীয়ার্ধে কোনো প্রভাব ফেলতে পারেনি লোকনাথপুর। এদিন ব্রাইট স্টার ক্লাব মিজোরাম থেকে আসা খেলোয়াড়দের নিয়ে মাঠে নামে। অপরদিকে লোকনাথপুর দল উগান্ডা ও নাইজেরিয়া থেকে আগত বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়কে মাঠে নামায়। ছিল স্থানীয় খাসি সম্প্রদায়ের জনাকয়েক প্লেয়ার। তবে শেষ রক্ষা হয়নি লোকনাথপুরের। শেষ পর্যন্ত 3-0 গোলে জিতে সেমিফাইনাল পাকা করে নেয় শক্তিশালী ব্রাইট স্টার। উল্লেখ্য, এদিন অনবদ্য ক্রীড়াশৈলীর পরিচয় দিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্রাইট স্টার দলের খেলোয়াড় অগাস্টিন। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি ডক্টর দিলীপ পাল, প্রাক্তন খেলোয়াড়দ্বয় হিরণময় দাস ও বাচ্চু দাস, সমাজসেবী সুবীর মালাকার ও খুকন কুমার গঞ্জু। এদিন খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর, শঙ্কর ভট্টাচার্য ও কমরুজ্জামান লস্কর। চতুর্থ রেফারি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ বর্মন। বৃহস্পতিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে এলএইচ স্পোর্টিং নর্থ হাওয়াইথাং ও টিএইচবি আরজানপুর দল পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। সত্যি উপভোগ করেছি। এই ভাইটি সুন্দর বল বানিয়ে দিয়েছে, জার্সি নাম্বার 16 সুন্দর বল করেছে। মানে আজকে খেলাটা প্রথমার্ধে একটু হলে সেকেন্ড হাফে গিয়ে অত্যন্ত ভালো খেলা হয়েছে। তাহলে দুটো টিমে কিন্তু শক্ত ছিল, তার মধ্যে ওনারা যে স্কোর করেছে এবং ওদের খেলা অত্যন্ত খুব সুন্দর হয়েছে, যা নেক্সটে আমরা আবার উপভোগ করতে পারবো। নেক্সট খেলা সেমিফাইনালে হয়তো খেলা অত্যন্ত আনন্দদায়ক এবং যে দুটি টিম আজকে খেললো, রাজনগর এবং লোকনাথপুর, এর মধ্যে আমরা আগে থেকে আন্দাজ করতে পারছিলাম যে ইয়েলো জার্সি জিতবে। যাই হোক, ইয়েলো জার্সি জিতেছে, কিন্তু সমান রেসপেক্ট এবং কর্মদক্ষতার জন্য আমরা ওদেরকেও প্রশংসা করব, যারা ওদেরকে প্রতিদ্বন্দ্বিতা করেছে ওদের সঙ্গে। ওদের সবাই খুব শৃঙ্খলাবদ্ধ ছিল এবং প্রত্যেকটি পাস, প্রত্যেকটি গোল কিক, প্রত্যেকটি পেনাল্টি এবং সব কিছুই একদম পারফেক্ট ছিল, যার জন্য আমি ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দুইটা টিমার প্লেয়ারদেরকে। এবং একই সঙ্গে আমি আমাদের দর্শকবৃন্দেরও প্রশংসা করব, যারা একেবারে দুপুর থেকে বসে এখানে ধৈর্য ধরে অপেক্ষা করছিল এবং দুটি টিমেরই সবাইকে উৎসাহ জুগিয়েছে। একই সঙ্গে আমি প্রশংসা করব আমাদের মাতৃভূমি সংস্থার কর্ণধার শীতাংশু দাস মহাশয় এবং প্রত্যেকটি সদস্যবৃন্দ যারা ওনার সঙ্গে জড়িত ছিল, যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজকেই আমাদের এই প্রতিযোগিতা সাফল্যমণ্ডিত হচ্ছে বা সাফল্যতা পাচ্ছে। এবং সেটা আমি কি বলবো যে ধারাবাহিকভাবে বছরের পর বছর ওদের একনিষ্ঠতা, ওদের একাগ্রতা, ওদের সব কিছু এর মধ্যে ওদের প্রশংসনীয় ছিল। যাই হোক, ধন্যবাদ। শেষ পর্যন্ত ম্যান অব দ্য ম্যাচ এবং জয়ী টিমকে আমার আন্তরিক ধন্যবাদ। খেলা সম্বন্ধে দুটো টিমই ভালো ছিল। মাঠের জন্য একটু প্রথমার্ধে একটু কষ্ট হয়েছে হলুদ টিমের। পাঁচটা হয়তো ওটা কি টিম সবুজ লোকনাথপুর 3-4টা চান্স পেয়েছে, হলুদ টিমও পেয়েছে, তবুও কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত হাফ টাইমে ওরা কাজে লাগিয়েছে। ওইটাই বলবো যে হলুদ টিমের পারফরমেন্স খুবই ভালো, বল কন্ট্রোল ভালো, পাসিংগুলো ভালো। ওরা 4জন যে ডিফেন্ডার, ওরা খুবই ভালো খেলেছে। আর মিডফিল্ডের যে তারা একজন 10 নম্বর আর যে গোল করেছে, ও দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, তার জন্য 3টা গোল 10 নম্বরে 3টাই পাস দিয়েছে। আর এই 16 নম্বরে হ্যাট্রিক করেছে। ওইটাই বলবো যে আজকের খেলাটা খুবই ভালো হয়েছে। ধন্যবাদ।
আয়োজক সংস্থাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাতৃভূমি বিশেষ করে প্রেসিডেন্ট মহাশয় এবং ওনার যে টিম যারা তারা খুবই ভালো অর্গানাইজিং করাতে আমরা এই দর্শক মণ্ডলীর সব নিয়ে একটা ভালো খেলা উপভোগ করলাম এবং দুইটা টিমই ভালো ছিল। তার মধ্যে ইয়েলো জার্সি যে ছিল তাদের টিম আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকাতে, পাসিংটা ভালো থাকাতে আমরা আরও বেশি ভালো উপভোগ করতে পারলাম এবং তার জন্য আমি এই অঞ্চলের যারা দর্শক মণ্ডলী আছে প্রত্যেককে হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং মিডিয়া যারা আছেন আপনারা ভালোভাবে এই পরিচালনা করলেন এবং আপনারা তুলে ধরলেন জনসাধারণের সামনে, তার জন্য মিডিয়া টিমকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা আগামী দিনে আরও ভালোভাবে ইয়ে করে যাতে আশেপাশে যারা আসতে পারেনি আজকে তাদের যে উপভোগ করাইতেছেন তারা ঘরে বসেও দেখতে পারতেছে, এইটার জন্য আপনাদের ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এটা বেড়ে যাও। আরও মাতৃভূমি টিমের অক্লান্ত পরিশ্রমে এই ইয়েটা আরও বছরের পর বছর আরও সুদীর্ঘভাবে চলুক, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা।